আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে যেখানে আমাদের প্রার্থীরা এগিয়ে আছে সেখানে ভোট গণনা 2 ঘন্টা আগে শেষ হয়ে গেল, সেগুলো রিপোর্ট করা হচ্ছে না। যেখানে বিএনপি প্রার্থীরা এগিয়ে আছে সেগুলো রিপোর্ট করে একটা পারসেপশন কিংবা ভোটের মাঠে তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। ফলে প্রথম থেকে আমাদের অনেক প্রার্থী এগিয়ে থাকলেও তারা এখন এই ধরনের সূক্ষ্ম মেকানিজমের মধ্য দিয়ে তারা তাদের কম্পিটিটিভ পর্যায়ে বা পেছনের দিকে চলে যাচ্ছেন। এক্ষেত্রে আমরা আহ্বান জানাবো যেই কেন্দ্রের ফলাফল গণনা হয়ে গেছে সেটা সাথে সাথে যেন রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হয়, যে আসনের ফলাফল গণনা হয়ে গেছে সেটা যেন সাথে সাথে নির্বাচন কমিশনে দেওয়া হয়। এক্ষেত্রে যেন কোনো ধরনের বিলম্ব করা না হয়। আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কেন্দ্রে ছাত্রদল এবং বিএনপি নেতা কর্মীরা সেখানে অবরোধ করে আছেন, প্রিজাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং তারা বলছেন যে তারা এই ফলাফল মানেন না। তো তারা যদি কেন্দ্রের ফলাফল না মেনে রেজাল্ট ভোট কারচুপির মধ্য দিয়ে গণনা কারচুপির মধ্য দিয়ে মির্জা আব্বাসকে যে ধরনের কোনো ধরনের ষড়যন্ত্র করেন, তাহলে সেই আসনের ফলাফল কিন্তু আমরা মেনে নিব না, এটা আমরা স্পষ্ট করে বলছি।